হ্যালো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ঘুঘু পাখির 1 থেকে 2 দিন বাচ্চা, ওইটা একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে খাওয়াতে হয়। ওই বাচ্চাগুলো এখন আমার প্রায় 2.5 মাসের বাচ্চা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এর পাশাপাশি আমি ওই দুটো থেকে ইন্টারেস্ট হয়ে আরও এক জোড়া কবুতর কিনি। কবুতরগুলো দেশি কবুতর 300 টাকা দিয়ে আমি এক ছেলের বাড়ি থেকে কিনে এনেছি। এর পাশাপাশি আমি কবুতর ঘুঘু দুটোই পালি। তো আজকে আমি দেখাবো আমার ঘুঘু অথবা কবুতরকে আমি কি খাওয়াই, কি খাবার দিই। তো দেখতে থাকুন। আমি এখন ঘুঘু পাখিগুলোকেও ছেড়ে দিয়েছি। ওরা মুক্ত থাকতে পছন্দ করে, তাই আমি ওরা যেন উড়ে না যায় সেই জন্য আমি তাদের পাখাগুলো কেটে দিয়েছি। সমস্যা নেই, আর 4-5 মাস পরে ওদের পাখা আবার পরিপূর্ণ হয়ে উঠে পড়বে। তো আমি ঘুঘু পাখি আর কবুতর একসাথে ছাড়ি না, কারণ ঘুঘু পাখিগুলোকে কবুতর খুব জ্বালায়, আক্রমণ করে ওরা। আমি ঘুঘু পাখিগুলোকে বন্দি করে রেখেছি। কবুতর জোড়াটা যাওয়ার জন্য আমি এখানে বসে আছি। ওরা গেলেই আমি ঘুঘু পাখিদেরকে বের করব। তো ওরা চলে গেছে, সেই জন্য এবার আমি ঘুঘু পাখিগুলোকে বের করে ওদের খাওয়াবো। কিন্তু তারা ভয়ে আর ভেতর থেকে বের হচ্ছিল না, তাই আমি ওদের হাত দিয়ে বের করার চেষ্টা করি। এভাবে বের না হওয়ার কারণে আমি তাদের হাত দিয়ে বের করি। তাদের পাখা আমি কেটে দিয়েছি, সেজন্য তাদেরকে ছোট ছোট লাগছে। তো এখান থেকে কবুতরের খাবারের থেকে কিছু কুড়িয়ে খাচ্ছে। আমি তাদের জন্য খাবার আরও আগে থেকে বানিয়ে রেখেছি। তো এখান থেকে কিছু খাক, ভুট্টা, তারপর ধান ওরা খেতে পারবে না, সেই জন্য আমি একটা কৌটোয় গম, তারপর চাল, ভুসি, ধান সব একসাথে করে গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রাইন্ড করে রেখেছি। তাদেরকে আমি ওইটাই খাওয়াই। তো এখন আমি ওদেরকে খাওয়াবো। এটা আমার নর ঘুঘু পাখিটা। তো ওদের গলায় আটকে যাওয়ার কারণে আমি ওদের জন্য আলাদা একটা পাত্রে পানি আনি এদের খাওয়াই দিই। কারণ ওদের শুধু এভাবে খাওয়ালে হবে না, গলায় আটকে গেলে সমস্যা হতে পারে, সেই জন্য আমি সবসময় সাথে পানি রাখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আরও এমন ঘুঘু পাখি বা বার্ড রিলিজ ভিডিও যদি আপনারা চান, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে পারেন। টাটা, গুড বাই।